Hello, monkey. স্যার চলুন বাড়ি যাই। মানে চলো একটু রেল লাইন ধরে হাঁটি। জি স্যার। স্যার সামনে নোংরা বস্তি, আপনার ভালো লাগবে না স্যার। লাগবে, চলো আর একটু হাঁটা যাক। স্যার বাঁশি কিনবেন? বাঁশি? আমি তো বাঁশি বাজাতে জানি না। স্যার বাঁশি কিনলে গরিবের উপকার হয়, এটাই হইল ঘটনা। ও জহির, তুমি ওর সবগুলো বাঁশি কিনে নাও। মা যদি হ্যালো হ্যালো হ্যালো, কে? হ্যালো হ্যালো, আরে এটা কে? Good morning, sir. গুড মর্নিং রেবেকা। স্যার, ফুলের রং ঠিক আছে? হ্যাঁ, পারফেক্ট। রাতে ভালো ঘুম হয়েছে স্যার? ভালো, ইনফ্যাক্ট খুব ভালো। কালকে রাতে আমি একটা খুব ইন্টারেস্টিং স্বপ্ন দেখেছি। আমি কি দেখেছি জানো? কি স্যার? আমি ম্যারিড, আমার স্ত্রী আছে, সন্তান আছে। তারপর ঘুমের মধ্যে ভাবলাম, আরে আমি এসব কি দেখছি, আমি তো বিয়ে করিনি। ইন্টারেস্টিং না? ভেরি ইন্টারেস্টিং স্যার। আমরা থাকি কোথায় জানো? কোথায় স্যার? বস্তির মতো একটা জায়গায়, পাইপের ভেতরে, রেল লাইনের ধারে আমাদের সংসার। আমাদের ছেলেটা ছুটে ছুটে রেল লাইনের ধারে চলে যায়, ট্রেনের যাওয়া আসা দেখে। এ নিয়ে তার মায়ের বড় দুশ্চিন্তা। স্যার, হ্যাঁ, স্বপ্নে বাচ্চাটার নাম কি ছিল? জানি না। ইসরে, নামটা জানা উচিত ছিল, তাই না? আরেকটা মজার ব্যাপার কি জানো? আমার স্বপ্নের সংসারে আমি হচ্ছে গিয়ে বংশীবাদক। আমি বাঁশি বাজাই এবং আমার স্ত্রী আর সন্তান অতি মনোযোগে সেই বাঁশি বাজানো শোনে। মজার না? আচ্ছা রেবেকা,
সেদিন যে এক গাদা বাঁশি কিনে আনলাম, ওগুলো আছে? আছে স্যার। একটু নিয়ে আসবে আমার জন্য? অবশ্যই স্যার। রেবেকা, দেখো অবস্থাটা দেখো। মনে হয় দা ওল্ড ম্যান সারা রাত জেগে এই হিজিবিজি খেলেছে। হাসছো, যে কোনো মানে হয়? জাহির, ওই যে রেল লাইনের ধারে বাঁশিওয়ালার কাছ থেকে বাঁশি কিনেছিলাম না, স্যার, তাকে খবর দাও, আসতে বলো, তার কাছে আমি বাঁশি বাজানো শিখবো। এই বয়সে বাঁশি বাজানো শিখবেন স্যার? Why not? Even an old dog can learn a few new tricks. যাও, তাকে নিয়ে এসো। জি আচ্ছা স্যার। জাহির, আমি ঠিক করেছি যে আমি একদিন এবং এক রাত বস্তির ভিতরে একটা পাইপের মধ্যে থাকবো। তুমি ব্যবস্থা করে দাও। আমার পাইপের সংসারটা এমন জায়গায় হতে হবে যার সামনে দিয়ে একটা ট্রেন লাইন থাকবে। তাকিয়ে আছো কেন? পারবে না? পারবো স্যার। আসসালামু আলাইকুম বস। আসসালাম আসসালাম, বসো। কি যেন নাম বললে? কলিমুদ্দিন চাকলাদার। কলিমুদ্দিন, সেট ডিজাইনার। এফডিসির মেলা সেট আমি বানাইছি। লাস্ট বানালাম ওস্তাদ জগলু ভাইয়ের দুষ্ট দুশ্মন, হিরো সুলরিয়াস ভাই আর হিরোইন ময়ূরী ম্যাডাম। আচ্ছা আচ্ছা, বস্তির সেট ফেলতে পারবে? মানে কয়েকটা পাইপ, আশেপাশে কয়েকটা বস্তির বাড়িঘর, সামনে দিয়ে একটা রেল লাইন গেছে, পারবে না? এটা কোনো বিষয় না বস। রেল লাইন কি সিঙ্গেল না ডাবল? সিঙ্গেল। ডাবল দিয়ে দিই বস। পিছনের লাইনে কটা মালগাড়ি থাকলো ধরে ধরে। সময় কত লাগবে? ধরেন লেবার যদি বেশি করে নেই তাহলে 7 দিন। একদিনের মধ্যে করতে হবে, পারবে? টাকা পয়সা কোনো ব্যাপার না। বুলুবার একটা ছবির সেট বানাইছিলাম 2 দিনে, সোশ্যাল অ্যাকশন ছবি। ছবির নাম সন্ত্রাসী স্বামী। হিরো ছিল ফেরদৌস ভাই আর ডাবল হিরোইন, হিট ছবি। কাজের কথা বলো। একদিনের মধ্যে আমার সেট বানাতে হবে, পারবে? আবারও বলছি, টাকা পয়সা কোনো ব্যাপার না। ইনশাল্লাহ দিন রাত 24 ঘন্টা কাজ হবে। তা বস সেট পড়বো কই? এই বাসার সামনের উঠোনে। ধরে নেন হয়ে গেছে। এবার স্যার আপনি বাজান।
আমি তো বাজাতে পারছি না, কিভাবে বাজাবো? একটু চাপটা ধরে স্যার আস্তে করে ফুদেন। না থাক, আজকে আপনি বাজান, আমি শুনি। হ্যালো হ্যালো, আরে কে? আমি ইমন। ইমন? ইমনটা কে? হ্যালো হ্যালো বাবা, আমি ইমন। বাবা হ্যালো, আমি ইমন। এ খোকা শোনো, রং নাম্বার। তুমি রং নাম্বারে ফোন করেছো, আমি তোমার বাবা নই। আপনি যে গেছেন কে বস? আপনি কে ঘুমান? টুকটাকে টুকাস বাকি আছে, কালকে সকালের মধ্যে কমপ্লিট হবে। তুমি তো সত্যি সত্যি বিরাট এক্সপার্ট। তাহলে শোনেন ঘটনা। হিরু মান্নাবারে তো ছিলেন। মান্নাবার একটা ছবির সেট গেল আগুনে পুরা। কেএস প্রোডাকশনের ম্যানেজার আমারে কয় উদ্ধার করা লাগবে। এক রাতের মধ্যে সেট বানাই দেবো, কারণ হিরোইনের চিরুল নাই। হিরোইন ছিল চাম্পা ম্যাডাম। কলিমুদ্দি, কাজ শেষ করে তারপর গল্প করো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। গুড মর্নিং স্যার। গুড মর্নিং। মর্নিং স্যার। গুড মর্নিং। আজ সকালে তোমার হাসি মুখ দেখে আমার মনটা ভারী ভালো লাগছে। আপনার পাইপের সংসার রেডি স্যার। ভেরি গুড। কবে থেকে থাকতে চান স্যার? আজ থেকেই কেন নয়, ওয়াই নট ফ্রম টুডে? স্যার, এই রেল লাইন কলিমুদ্দি তৈরি করেছে। কলিমুদ্দি, কাম হিয়ার। জহির শোনো, আমার এখানে চাকরির আজকেই তোমার শেষ দিন। কাল থেকে তোমার আর আসতে হবে না। রেবেকা, দারওয়ানকে ডেকে বলো এদের দুজনের কান ধরে এখান থেকে বার করে দিতে। ভাইজান, কলিমুদ্দি, কিছু মনে করো না ভাই। আরে না না, আমার মনে করার কি আছে?
আমি ধরেন গিয়ে টাকা পাইছি, মামলা ডিসমিস। তবে কাজ করা টাকাটা না পাইলে অবশ্য ভিন্ন কথা ছিল। ওই যে নয়া দিগন্ত কথাচিত্রের জাহাঙ্গীর ভাই যে কাজটা করলো, হিস্টোরিটা শুনবেন, একটা টাকা দেয় নাই। আচ্ছা ঠিক আছে, আর একদিন বলবো না। ভাইজান, বুঝছি আপনার মন মেজাজ খারাপ। অবশ্য মেজাজ খারাপ থাকানোরই কথা, এক কথায় চাকরি নাই, বড় লোকের এরকম বিচার। আপনার মালিকটা একটু খবিস টাইপের। তুমি চুপ করবে? আচ্ছা ঠিক আছে, চুপ করলাম। ভাইজান চলেন না, দুই ভাই মিলে চা খাই। আরে খরচা আমি দেবো, চলেন। ভাইজান, ভাইজান, আপনার যে বস সে আসলে লোক ভালো না, তার আন্ডারে চাকরি না করাই ভালো। খারাপ লোকের আন্ডারে চাকরি না করাই ভালো। কলিমুদ্দি, আমার বস যে কত বড় মাপের মানুষ সেটা বোঝার ক্ষমতা তোমার নেই। নাই? আমারও নেই। সুতরাং এ বিষয়ে কথা না বলাই ভালো। কাগজগুলো নিয়ে যাও, দেখো কিছু খুঁজে পাও কিনা। ইমন, ইমন নামটা কেন লিখলাম? ও হ্যাঁ, আজকাল মাঝে মধ্যে গভীর রাতে এই ছেলেটা আমায় ফোন করে। ওর নাম্বারটা আমার মোবাইলে স্টোর করা আছে। ওকে খুঁজে বের করার চেষ্টা করো, দেখো ঘটনাটা কি। তোমার নাম ইমন? কেমন আছো ইমন? চলুন আপনার সাথে কথা বলি। ইমনের মা, ইমনের যখন 1 বছর বয়স তখন মারা গেছেন। আর ওর বাবা
তিনি থাকেন বাগেরহাটে। কৃষি ব্যাংকে সামান্য একটা চাকরি করেন। ইমন মাঝে মাঝে গোপনে ওর বাবাকে টেলিফোন করার চেষ্টা করে। সেই টেলিফোনই বোধহয় স্যারের কাছে চলে যায়। জি, এখন থেকে আর যাবে না। আমি আমার টেলিফোনটা লুকিয়ে রাখব। ইমনের অসুখটা কি জানতে পারি? আমি বলতে চাচ্ছি না। দেশে যতটা সম্ভব চিকিৎসা করিয়েছি। ডাক্তাররা বলেছেন দেশের বাইরে নিয়ে যেতে, কিন্তু আমার বা ইমনের বাবার সে সামর্থ্য নেই। স্যার, তুমি, তোমাকে না আমি বের করে দিয়েছিলাম? আচ্ছা ঠিক আছে, যখন এসেই পড়েছো একটা কাজ করো। ইমন ছেলেটার সবচেয়ে ভালো চিকিৎসা কোথায় হতে পারে খুঁজে বের করো। তোমাকে আমি 24 ঘন্টা সময় দিলাম। জি আচ্ছা স্যার। আর শোনো, এবারে আমি সত্যি সত্যি পাইপের সংসারে ঢুকতে চাই। নকল পাইপ নয়, আসল পাইপের সংসার। স্যার, সত্যিকার পাইপের ভেতরে আপনি তখনই ঢুকতে পারবেন স্যার, যখন আপনি ওদের মতো হবেন। ব্যাংকে 1000 কোটি টাকা রেখে পাইপে ঢোকা যায় না স্যার, গেলেও সেটা খুব হাস্যকর হবে। জাহির, ইমনের ব্যাপারটা শোনার পর থেকে কেবলই মনে হচ্ছে পয়সা তো জীবনে অনেক কামালাম, এত সঞ্চয় দিয়ে আমার কি হবে? আমি আর কদিনই বা বাঁচব? সমস্ত টাকা পয়সা একটা ক্যান্সার হাসপাতালে দান করে দিয়ে হাত পা ঝাড়া হয়ে গেলে কেমন হয়? খারাপ হয় না স্যার। জীবনের বাকি সময়টুকু কি পাইপেই পার করা যায় না? অবশ্যই যাবে স্যার, আমি আছি না আপনার সাথে। আচ্ছা, বাঁশিতে ফু দিয়ে শব্দ বার করতে পারছি না কেন বলতো? জীবনে তো কোনো কিছুতেই ফেল করিনি, হঠাৎ আজকে এই ব্যাপারটায় ফেল করলাম কেন বলতে পারো?
রে